হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা অন টাইম এবং ইন টাইমের উপর। ইন এবং অন এই দুটো প্রিপোজিশন সময়ের ক্ষেত্রে আমরা কোথায় কোনটা দেব, এটা আমাদের কনফিউজড করে দেয়। তো আজকে আমি যা বুঝিয়ে দিব, আশা করি কোনো সমস্যা থাকবে না। তবে মন দিয়ে ভালো করে বুঝো, স্কিপ না করে ভালো করে দেখো পুরোটাই, ঠিক আছে? তো আমি বোর্ডে লিখে রেখেছি, আমরা অন টাইম কখন দেব এবং ইন টাইম কখন দেব। তো প্রথমত বলে দিই, অন টাইম আমরা তখনই দিব যখন একদম এক্স্যাক্ট টাইমে কোনো ঘটনা ঘটবে, ঠিক আছে? অর্থাৎ 9টার সময় আসার কথা, 9টার সময় সে এসেছে, সেটা অন টাইমে আসলো। আবার 10টার সময় আসার কথা, সে 15 মিনিট আগে এসেছে, এটা ইন টাইম। তাহলে একদম এক্স্যাক্ট টাইম, ফিক্সড টাইমে, যে কোনো একটা শিডিউল থাক না কেন, ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, তখন আমরা বলবো অন টাইম। কিন্তু যদি সময়ের আগে চলে আসে, যে সময় কোনো একটা ঘটনা হওয়ার কথা বা আসার কথা, তার আগে যদি চলে আসে, তখন কিন্তু আমরা দেব ইন টাইম। তো এগুলো এক্সাম্পলের মাধ্যমে বুঝো। এবার কথা হচ্ছে যে অন টাইম আমরা দেব কোথায় এবং ইন টাইম কখন দেব, কোন ক্ষেত্রগুলোতে, বুঝতে একটু অসুবিধা হবে। তো ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি, কখন আমরা ইন টাইম প্রয়োগ করব, কখন অন টাইম প্রয়োগ করব। যদি মনে করো ব্যাপারটা তো একই হলো, কিন্তু না, আমি যেটা বলতে চাইছি সেটা বোর্ডে আমি লিখে রেখেছি, ভালো করে আমি বোঝো। বলা হচ্ছে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ড্যাশ টাইম। আচ্ছা, মনে করে নাও, মনে রাখার জন্য, মালদা থেকে ওই গৌড় এক্সপ্রেস ছাড়ে, একদম ওই কটা ছাড়ে, 9টা 35-এ ছাড়ে, 9টা 35-এ ছাড়ে। এটা প্রত্যেক দিন 9টা 35-এ ছাড়ে, ঠিক আছে? তো একদম ওর আগে পরে কিছু হয় না, কিন্তু 9টা 35-এই ছাড়বে। তো এখানে কথাটা বলা হচ্ছে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ড্যাশ টাইম, তার মানে 9টা 35-এ। নামটা উল্লেখ করেছি আমি গৌড় এক্সপ্রেস, কেন ওর টাইমের কোনো কিন্তু হেরফের হয় না, একদম নির্ধারিত ফিক্স টাইমে গাড়ি কিন্তু মানে মালদা থেকে ছাড়ে। তো কথা হলো যে কি, তাহলে আমরা কি দেবো, যখন 9:30 9টা 35-এর সময় থাকে, একদম 9:30 9টা 35-এ ছেড়ে দেয়, তাহলে আমরা এটাকে কি বলবো? নিশ্চয়ই বলবো অন টাইম, তাই না? তাহলে গৌড় এক্সপ্রেসের ব্যাপারে আমরা অন টাইম কথাটা ইউজ করবো। অন্যান্য ট্রেন 5 মিনিট আগে পরে এর সমস্ত ঘটনা ঘটে, তো গৌড় এক্সপ্রেসের ক্ষেত্রে কিন্তু ঘটে না, তাই আমরা বলবো অন টাইম। ভালো করে বুঝো, কথাটা হচ্ছে এইখানে আছে। অন টাইম কেন দিব, ইন টাইম কেন দিব, কোন জায়গায় দিব, ব্যাপারটা বোঝাচ্ছি আমি। তাহলে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন অন টাইম, বুঝা গেল? তাহলে গৌড় এক্সপ্রেসটা বলছি ঠিক সময় মতো ছেড়ে দিচ্ছে, আগে পরে কিছু না। আবার দেখো, দ্য হেডমাস্টার কেম টু দ্য মিটিং, দ্য হেডমাস্টার কেম টু দ্য মিটিং ড্যাশ টাইম, ঠিক আছে? তো এখানে আমরা কি দিব, দেখানো হয়েছে 9টার সময় মিটিংটা শুরু হওয়ার কথা, 8টা 45-এ বসে এসে গেছে, ঠিক আছে, মিটিংয়ে। তো 9টার সময় মিটিংটা হওয়ার কথা, 8টা 45, টাইমটা মনে রাখো। মনে রাখবে যে এটা ইউটিউব থেকে আমি জেনেছিলাম, এই কথাটা মনে রাখো। 9টার সময় আসার কথা, 8টা 45-এ চলে আসছে, ঠিক আছে? তখন আমরা বলবো ইন টাইম, অর্থাৎ সময়ের আগে, নির্ধারিত সময়ের একটু আগে, আধা ঘন্টা আগে হোক, 10 মিনিট আগে হোক, 15 মিনিট আগে হোক, কিন্তু আগে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ইন টাইম ব্যবহার করবো, মনে বললো, ঠিক আছে? মনে থাকবে তো? তাহলে আমরা করবো ইন টাইম, কেন এখানে উল্লেখ করে দেখে দেওয়া হয়েছে 9টা AM আসার কথা, মানে মিনিটটা হওয়ার কথা, কিন্তু 8টা 45 মানে 15 মিনিট আগে উনি এসেছেন। এবার কথা হলো যে আমরা বুঝবো, এখানে পরীক্ষায় তো এগুলো দেওয়া থাকবে না, থাকবে কি? থাকবে না, 9টা উল্লেখ করা থাকবে না, 9টার সময় 8টা 45-এ, এটা মনে রাখতে হবে। এবার কথা হলো যে সেন্টেন্সের কায়দা কানুন দেখে বোঝা যাবে কি বলতে চাইছে। এবার দেখো, সি গোস টু দ্য অফিস, সে অফিসে যায়। আচ্ছা, এখানে একটা লাইন আছে, দ্য গৌড় এক্সপ্রেস লেফট দ্য স্টেশন, দ্য গৌড় এক্সপ্রেস লেফট দ্য স্টেশন ড্যাশ টাইম, ঠিক আছে? অর্থাৎ বলে দিয়েছি গৌড় এক্সপ্রেস ঠিক সময় মতো ছাড়ে, তাহলে আমরা বলবো অন টাইম।
দ্য গোড এক্সপ্রেস লেফট দ্য স্টেশন অন টাইম, সময় মতো ছেড়েছিল, বাট কিন্তু, তাহলে কিন্তু যখন আছে এবার ব্যাপারটা বুঝো, বাট ইট কুড নট রিচ দ্য স্টেশন টাইমলি, অর্থাৎ সময় মতো এটা পৌঁছাতে পারেনি। তো আমরা বাট দেখে বুঝতে পারলাম যে সময় মতো ছেড়েছিল কিন্তু পারেনি। এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করেছি, দেখেছি, বা সবাই তোমরা জানো হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ, তাই না? তো বাট আমরা কখন দিচ্ছি? যখন বিপরীত কিছু ঘটনা ঘটছে, তাই না? সে গরিব কিন্তু সৎ, তাহলে গরিব হলে সৎ হওয়ার কথা না, কিন্তু সৎ, তাহলে এইখানেও বাট দেওয়া হয়েছে, তার মানে বুঝে নিতে হবে আমাকে অন টাইম দেবো, ঠিক আছে? তাহলে দ্য গোড এক্সপ্রেস লেফট দ্য স্টেশন অন টাইম বাট ইট কুড নট রিচ দ্য স্টেশন টাইমলি, কিন্তু সময় মতো সেটা পৌঁছাতে পারেনি। তো বাট দেওয়া আছে, তার মানে কি সময় মতো ছেড়েছিল কিন্তু পারেনি। দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেইন, আকাশ মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, তাই না? এরকম ব্যাপারগুলো। ইট রেইনড হেভিলি, ব্যাপক বৃষ্টি হয়েছিল, বাট দ্য রোডস আর নট ফ্লাডেড। মানে এই যে অ্যাডভার্সিটি ব্যাপারগুলো, বিপরীত ধর্মী ব্যাপারগুলো দেখানো হচ্ছে। তো এখানেও এই ব্যাপারটা দেখানো হয়েছে, দ্য গোড এক্সপ্রেস লেফট দ্য স্টেশন অন টাইম বাট ইট কুড নট রিচ দ্য স্টেশন টাইমলি, ঠিক আছে? তো বাট এখানে যখন দেওয়া আছে স্টেশনে পৌঁছাতে, কিন্তু স্টেশনে পৌঁছাতে পারেনি, তার মানে কি সময় মতো ছেড়েছিল? তবে তো দেরিতে যদি ছাড়তো বাটের কোনো ব্যাপারই ছিল না, যেহেতু এরকম ব্যাপারগুলো আসতো, তাই না? দেখেছো ইয়াজ বা কিছু দিয়ে। আবার এই সমস্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করলে দো ব্যবহার করা হয়। যাই হোক, আবার দেখো, তাহলে ওখানে আমরা অন টাইম দিলাম, কেন? বাট থাকার কারণে, ঠিক আছে? বাট তার জন্য আমরা অন দিলাম, অর্থাৎ সময় মতো ছেড়েছিল কিন্তু সময় মতো পৌঁছাতে পারেনি, টাইমলি পৌঁছাতে পারেনি। আবার দেখো, সি গোস টু দ্য অফিস, খুব মন দিয়ে বুঝে ভালো করে, সি গোস টু দ্য অফিস, সে অফিসে যায়, দ্যাটস টাইম এভরিডে, অর্থাৎ প্রত্যেক দিন সে সময় মতো স্কুলে অফিসে যায়, ঠিক আছে? বাট কিন্তু বাট আছে এখানে, বাট সি উইল গো টু দ্য অফিস, সে অফিসে যাবে, দ্যাটস টাইম টুমরো, আগামীকাল অফিসে যাবে, আগামীকাল সে অফিসে যাবে, কোন সময়? দেখো ইন টাইম দেবো না অন টাইম দেবো? কি জন্য যাবে? ফর সাম পেন্ডিং ওয়ার্কস, কিছু কাজ ওর পড়ে রয়েছে, কাজ কিছু বাকি রয়েছে। তো কাজ কিছু যদি পড়ে থাকে, বাকি থাকে, তাহলে অফিসে আমরা দেরি করে যাবো না আর একটু আগে যাবো? নিশ্চয়ই আগে যাবো। ব্যাপারটা বোঝা গেছে? আমি খুব চিন্তা ভাবনা করে এই সমস্ত লাইনগুলো ব্যবহার করেছি, যেন মাথায় তোমাদের গেঁথে থাকে, ওই জন্য কথাটা বলা হয়েছে। সি গোস টু দ্য অফিস, কি বলবো আমরা তাহলে? অন টাইম, অন টাইম এভরিডে, প্রত্যেক দিন সে সময় মতো অফিসে যায়। বাট কিন্তু সি উইল গো টু দ্য অফিস, অফিসে যাবে ইন টাইম, কি বলবো? ইন টাইম, অর্থাৎ সময়ের আগে, সময়ের আগে অফিসে যাবে। কি জন্য? ইন টাইম, সময়ের আগে যাবে, টুমরো না আগামীকাল যাবে, ফর সাম পেন্ডিং ওয়ার্কস, কিছু পেন্ডিং ওয়ার্কস, কিছু বকেয়া কাজ পড়ে রয়েছে, যার জন্য যাবে। কাজ যখন পড়ে রয়েছে তো আমরা তো আগে যাব, আরো পরে গেলে তো আরো কাজ বাকি পড়ে যাবে, তাই না? তাহলে ব্যাপারটাকে, ক্ষেত্রটাকে বুঝতে হবে, যে আমরা এখানে ইন দিব না ওয়ান দিব। তাহলে এখানে প্রত্যেকদিন অন টাইমে যাই, অন টাইমে গিয়েও কিছু কাজ পেন্ডিং থেকে গেছে, তাহলে ওকে ইন টাইমে যেতে হবে, তার মানে সময়ের একটু আগে যেতে হবে, তাই না? ওই জন্য বলা হয়েছে সি গোস টু দ্য অফিস অন টাইম এভরিডে বাট সি উইল গো টু দ্য অফিস ইন টাইম টুমরো, অর্থাৎ আগামীকাল সে অফিসে যাবে, ইন টাইম মানে সময়ের আগে যাবে, ফর সাম পেন্ডিং ওয়ার্কস, কিছু এর জন্য। তাহলে অন দেব, কোথায় ইন দেব, ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।